গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত। আমি এখন ব্লগটা শুরু করলাম আর একটি ছোট্ট ব্লগ তোমাদের সাথে আজ শেয়ার করছি। তোমরা দেখো, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। দেখো কত সুন্দর এই যে লাল টুকটুক করছে ফুল, কৃষ্ণচূড়া ফুল। সবুজ পাতার মধ্যে ফুলগুলো এত দৃষ্টি আকর্ষণ করছে যে আমি চোখ ফেরাতে পারছি না, ভীষণ ভালো লাগছে। তবুও আমি আস্তে আস্তে এগিয়ে পড়লাম। আমি যাচ্ছি বাজার করতে, তাই গুটি গুটি পায়ে দাঁড়িয়ে না থেকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এসেই গেছি, এই দেখো একটা ছোট্ট বাজার। এখান থেকেই আমি কিছু বাজার করে নেব। এদিকে আছে সবজি নিয়ে বসেছেন, বিভিন্ন রকম সবজি আছে। আর তারপর দেখছি এই দিকে মাছ আছে, বেশ কয়েকজন মাছ নিয়ে বসেছেন। আমিও এলাম এই জায়গায়, দেখলাম এখানটা একটু ফাঁকা আছে, সেই ভেবে এখান থেকে মাছ নিয়ে নেব। তো দেখো কত রকমের মাছ আছে, আর বেশ সুন্দর মাছের আঁশ ছাড়িয়ে দিচ্ছে। যে যেমন নেবে তাকে সেভাবেই ওরা তৈরি করে দেবে। তারপর আমি চলে এসেছি সবজির কাছে। এখান থেকে আমি কিছু সবজি কিনে নিলাম, নিয়ে তারপর আবার রওনা দিয়ে দিলাম। তো দেখো এদিকে হচ্ছে এটা টোটো স্ট্যান্ড। এই জায়গাটায় প্রচুর টোটো থাকে, তাও এখন একটু ফাঁকা ফাঁকা লাগছে, কারণ অনেক টোটো বেরিয়ে গেছে। আর আমি যখন আসি তখন তো দেখলাম আরও অনেক টোটো ছিল। তো আমি ভিতর দিয়েই যাচ্ছি যাতে রাস্তাটা একটু শর্ট হয়, সেই জন্য। এদিকে যেয়ে তারপর আমি মেন রোডে উঠে যাব। আর এই দেখো, ওই যে দূরে মন্দির দেখছো না, এই মন্দিরটা হচ্ছে হনুমান মন্দির। এটা নতুন হয়েছে, রামনবমীর দিন এই মন্দিরটা উদ্বোধন হয়েছে। তো আমি যাচ্ছি যে ঠাকুরকে প্রণাম করব। আমার যাতায়াতের রাস্তাতেই পড়েছে, তাই দেখলাম আমি প্রণাম করে যাই। এসে দর্শন করে আর হনুমানজিকে প্রণাম জানালাম, জানিয়ে তারপর আবার আমি বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। আকাশে আর প্রচুর রোদ উঠেছে, তেমনি গরম। তারপর বন্ধুরা আমি বাড়ি চলে এসেছিলাম। আর কিছু শেয়ার করা হয়নি। এখন হচ্ছে সন্ধ্যার দিন, এখন বাজে 7:30। পরে দাদাভাইকে বললাম চলো না একটু দেখে আসি অনুষ্ঠান। এটা ছিল পয়লা বৈশাখের দিন সন্ধ্যাবেলা, সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি। হঠাৎ করে আমাদের বাবা কালাচাঁদের ভোগ খেতে পেয়ে গেলাম। খুব ইচ্ছা ছিল, কিন্তু আমরা জানতাম না যে আজকে ভোগ খাওয়া হবে। প্রতি বছর জানি এখানে খাওয়া হয়, কিন্তু আমাদের আসা হয় না। কিন্তু আজকে আমরা বাবা কালাচাঁদকে দর্শন করতে এসে দেখি না খাওয়া দাওয়া হচ্ছে, আর আমাদেরকেও ওনারা বললেন বসে পড়ুন, ঠাকুরের ভোগ খেয়ে যান। তো কথা কাটতে না পেরে খুব ভালোই হলো, আমরাও ঠাকুরের ভোগ খেতে বসে গেছিলাম। খুব তৃপ্তি করে খেয়েছি, ভীষণ ভালো লেগেছে। আর ওই দিকে সেই মেলা হচ্ছে, আগের দিন দেখিয়েছিলাম, মেলায় কিছু দোকান বসেছে, এখনও সেগুলো খোলা আছে। আজকেই শেষ সব কিছু, তারপর রাত্রিবেলা গুটিয়ে নিয়ে সবাই চলে যাবে। প্রচুর লোকজন এখানে খায়, প্রায় হাজার হাজার লোক খায়। আর খুব সুন্দর তরি তরকারি হয়, একদম গরম গরম টাটকা রান্না বান্না, ভাত, একটা সবজির তরকারি, ডাল, এঁচড়ের তরকারি, চাটনি, খুব খুব সুন্দর খাবার দাবার। তো আমরাও বসেছিলাম, খুব সুন্দর করে পরিবেশন করছিল এখানে স্থানীয় ছেলেরা। এই দেখুন দুদিকে
মানুষজন খাওয়ার ব্যবস্থা হয়েছে। ওই দিকেও চেয়ার টেবিল বিছিয়ে প্রচুর লোকজন বসেছেন, খাচ্ছেন। আর পার্কের ভিতরেও প্রচুর চেয়ার টেবিল আছে, সেখানেও খাওয়া দাওয়া চলছে। যাদের খাওয়া দাওয়া হয়ে গেছে উঠে যাচ্ছে, আবার একটা নতুন ব্যাচ বসবে। তো আমি দেখলাম এই ভিডিওটা একটু শেয়ার করি বন্ধুদের সাথে, বন্ধুরাও দেখুক। এই হচ্ছে বাবা কালাচাঁদের মন্দির। বাবা কালাচাঁদের মন্দিরে আমরা প্রণাম আগেই করে নিয়েছি, এখন একটু ভিডিও করে নিলাম। আর এখানে হচ্ছে খাবার দাবার রাখা হয়েছে, এখান থেকে পরিবেশন করা হচ্ছে। এই যে বড় বড় জায়গায় খাবার আছে, আর এখান থেকে ছোট জায়গায় করে নিয়ে তারপর পরিবেশন হচ্ছে। আর ওদিকে হচ্ছে রান্না বান্নার কাজ, প্রচুর রান্না, আর অনেকগুলো উনানে রান্না হচ্ছে। তা মনে হচ্ছে যা কোন দুপুর থেকে রান্না শুরু হয়েছে। আর এখন এই সবে 7:30, এখনই যদি খেতে বসে যাওয়া যায় তার মানে সমস্ত রান্না কমপ্লিট করে, তবে রান্না চলতেই থাকছে, হতেই থাকছে। এই যে যেমন ভাত হচ্ছে, আবার ওই দিকে দুটো উনুন আছে, সেখানেও ভাত হচ্ছে। আর এই যে তরকারি এখানে নামানো আছে, আবার প্রয়োজন পড়লে আবার হয়তো করবে। সব মিলিয়ে আমার তো ভীষণ ভালো লেগেছিল এবছর এই বাবা কালাচাঁদের ভোগ খেয়ে। শিবযজ্ঞের ভোগ শুনি প্রতি বছর, কিন্তু এবারে যে আমার ভাগ্যে মানে এই জিনিসটা এসে যাবে এটা আমি ভাবতে পারিনি। তাই সব জায়গাটুকুই একটু করে আমি ভিডিও করে নিলাম, যে বন্ধুদের সাথে দেখাবো বলে। ওই দূরে ওখানে উনান জ্বলছে, কাঠের উনান। প্রচুর মানুষজন আসছে, এখানে সন্ন্যাসরা একটু বিশ্রাম করছেন। এদিকে খাবার ভাত রাখা আছে এই মন্দিরের ভেতরে, আর তারও ওই দিকে হচ্ছে বাবা কালাচাঁদ, তার রুম। তা আমি খুব অল্প অল্প করে একটু একটু করে ভিডিও করে নিয়েছি। কত মানুষ আসছে। তা বন্ধুরা, তোমাদেরও কেমন লাগছে আমার এই ব্লগটা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমরা কিন্তু যদি লাইক দিতে ভুলে যাও, একটা লাইক দিয়ে দিও। এই দেখো, আর কেমন লাগলো তো কমেন্ট করো। আর ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। রাত্রি প্রায় 12টা-1টা পর্যন্ত এরকম খাওয়া দাওয়া চলতেই থাকে। গাজনের কটা দিন কেটে যাওয়ার পর পয়লা বৈশাখের সন্ধে থেকে রাত্রি পর্যন্ত এই অনুষ্ঠানটা চলে, একসাথে খাওয়া দাওয়া, ভীষণ মজা। তাহলে বন্ধুরা, ব্লগটা এবার শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো আসি, টাটা, বাই বাই।